এবং ত্রেতা যুগে এবং কলি যুগে কে আবির্ভূত হন? ত্রেতা যুগে শ্রীকৃষ্ণ, তারপর কলি যুগে বিগ্রহ শ্রীরাম, শ্রীরাম। আপনি বলেন, নারায়ণ। আপনি বলেন কৃষ্ণ কোন যুগে আবির্ভূত হন? কোন যুগে? কলি যুগে। কলি যুগে। এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ। আছি। আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম কি? বর্ষা। আপনার? অনন্যা। অনন্যা। অসংখ্য ধন্যবাদ মাতাজিদেরকে। তো আপনারা এই যে মন্দিরে বেড়াতে আসছেন, মাঝে মাঝে কি আসা হয় আপনাদের মন্দিরে? হ্যাঁ, আসা হয়। হ্যাঁ, আসা হয়। এই যে এই মন্দিরে কি কখনো আসছিলেন আগে? হ্যাঁ, এইখানেই থাকি আমরা, তো এখানে অনেক। এই মন্দিরের নাম কি? লক্ষ্মীনারায়ণ মন্দির। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই মন্দিরের নাম আছে লক্ষ্মী নারায়ণ মন্দির। এই মন্দিরের বিগ্রহ কি? ভিতরে বিগ্রহ দর্শন করেছেন? শ্রীরাম। মন্দিরের ভিতরে বিগ্রহ দর্শন করেছেন আপনারা? শ্রীরাম। বিগ্রহ দেখছেন? বিগ্রহ কি বিগ্রহ? শ্রীরাম। শ্রীরাম। আপনি বলেন, নারায়ণ। অসংখ্য ধন্যবাদ। লক্ষ্মী নারায়ণ বিগ্রহ, তাই না? হ্যাঁ, নারায়ণ হন সত্য যুগে। অসংখ্য ধন্যবাদ। নারায়ণ সত্য যুগে অবতীর্ণ হন। আপনি জানেন সত্য যুগে অবতীর্ণ হন নারায়ণ? হ্যাঁ। ও এই যে নারায়ণ সত্য যুগে আবির্ভূত হন এবং দ্বাপর যুগে কে আবির্ভূত হন এবং ত্রেতা যুগে এবং কলি যুগে কে আবির্ভূত হন? ত্রেতা যুগে শ্রীকৃষ্ণ, তারপর কলি যুগে ত্রেতা যুগে কে বলেন? শ্রীকৃষ্ণ। ত্রেতা যুগে শ্রীকৃষ্ণ। এটা কি সঠিক? এটা কি সঠিক? না। তাহলে কি আবির্ভূত হন ত্রেতা যুগে? বলেন। এটা তো জানি না। অসংখ্য। আচ্ছা, দ্বাপর যুগে কে আবির্ভূত হন? দ্বাপর যুগে পরশুরাম। পরশুরাম। আপনি? ধর্ম সম্পর্কে কৃষ্ণকে চিনেন? হ্যাঁ, কৃষ্ণ কোন যুগে আবির্ভূত হন? আপনি বলেন কৃষ্ণ কোন যুগে আবির্ভূত হন? কোন যুগে? কলি যুগে। কলি যুগে। আপনি শিওর কলি যুগে আবির্ভূত হন? না। তাহলে আপনি বলেন কোন যুগে আবির্ভূত হন? অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো এই যে কৃষ্ণের প্রণাম মন্ত্র জানেন আপনি? আপনি জানেন? জানেন না? তো অসংখ্য ধন্যবাদ মাতাজিরা। তো আসলে দুঃখিত, মাতাজিরা কৃষ্ণের প্রণাম মন্ত্র জানেন না। তো আপনারা কি কোনো ধর্মীয় গ্রন্থ পড়েন? আপনারা একটু কাইন্ডলি যে কোনো মন্দির, ইসকন মন্দির কিংবা কোনো বুক স্টল থেকে, মানে আমাদের ধর্মীয় বুক স্টল যেখানে গ্রন্থ পাওয়া যায় ধর্মীয়, একটু ছোট্ট গ্রন্থ, মানে 20 থেকে 50 টাকার মধ্যে পাবেন। এই গ্রন্থগুলা আপনারা সংগ্রহ করে এখানে অনেক মন্ত্র এবং অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন। এবং ভগবানকে যে আমাদের প্রণাম করতে হয়, বিভিন্ন দেবদেবীকে প্রণাম করতে হয়, এই প্রণাম মন্ত্র রয়েছে এই ছোট গ্রন্থগুলাতে। এগুলো একটি আপনারা সংগ্রহ করবেন। ঠিক আছে, করবেন তো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু কেমন আছেন? এই তো ভালো, আপনি? এই তো আছি আপনাদের আশীর্বাদে। তো এই যে মন্দিরে বেড়াতে আসছেন আপনারা, কি ভালো লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। তো আজকে সাধারণত ছুটির দিন, বন্ধ, তো আজকে ঘুরতে আসছেন আপনারা, তাই না? জি। তো এই প্রতি সপ্তাহে কি আপনাদের এভাবে ঘোরা হয়? হ্যাঁ, আমরা প্রতি ফ্রাইডেতে এখানে আসি। তো এই মন্দিরে আসেন না আরো কোথাও কোথাও ঘুরতে আসেন? এখন বেশিরভাগ মন্দিরে আসা হয়, মানে প্রতি ফ্রাইডেতে মন্দিরে আসা হয় বেশি। তো অসংখ্য ধন্যবাদ আপনারা। তো প্রভুরা মানে সরকারি ছুটি কিংবা স্কুল কলেজ বন্ধ হলে ওনারা মন্দিরে ঘুরতে আসেন। তো এই মন্দিরে আগে কখনো আসছেন না? হ্যাঁ, আসি তো। এই মন্দিরটার নাম কি জানেন আপনারা? এটা হলো মন্দিরটার নাম জানেন না? রাম মন্দির। এটা রাম মন্দির। ভিতরে বিগ্রহ দর্শন করছেন? হ্যাঁ। কি বিগ্রহ? হ্যাঁ, লক্ষ্মীনারায়ণ। কি মন্দির? লক্ষ্মীনারায়ণ। তো ভিতরে বিগ্রহ দর্শন করছে। কি বিগ্রহ? লক্ষ্মীনারায়ণের বিদ্রোহ। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো ভিতরে রয়েছে লক্ষ্মী নারায়ণের বিগ্রহ। তো এই মন্দিরটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ মন্দির। তো এই লক্ষ্মী নারায়ণ মন্দির, তো এই লক্ষ্মী নারায়ণ মানে কোন যুগে আবির্ভূত হন? এটাও তো খেয়াল নেই, জানা নাই? তো অসংখ্য ধন্যবাদ। তো আমাদের বর্তমান কোন যুগ চলতেছে এটা একটু বলতে পারবেন? এটা কলিযুগ চলতেছে। অসংখ্য ধন্যবাদ। তো আমাদের যুগ কয়টা? তো আমাদের যুগ কয়টা? সনাতন ধর্ম অনুযায়ী আমাদের যুগ কয়টি?
মেবি 4টি। হ্যাঁ 4টি। কয়টি বলছেন? বুঝতে পারি নাই। আমি শিওর না, আমি কয়টি বলছিলেন? 4টি বলছিলাম। 4টি? ও তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের মানে যুগ 4টি, আমাদের সনাতন ধর্ম অনুযায়ী যুগ আছে 4টি। তো এই 4টি যুগের নাম কি আপনি জানেন? না, কলিযুগ, দাপর যুগ। দুইটা হয়েছে বলেন। আর দুইটা তো খেলা আসতেছে না। তবু আপনি আপনি বলতে পারবেন, বলেন। আমি বাস্তব বলেন দেখি, দুইটা বলছেন, আরো বলতে পারবেন? সপ্তযুগ হয়। সপ্তযুগ জানি। তো সত্য যুগ বলবেন আর সত্য আর ক্রেতা। তো অসংখ্য ধন্যবাদ প্রভু। আসলে বিষয়টা সঠিকভাবে জানা ছিল না। তো আপনি ধর্মীয় গ্রন্থ পড়েন? মানে ধর্মীয় গ্রন্থ পড়লে এগুলো আমাদের বিষয়গুলো আসলে সবসময় মানে জানা থাকে। তো আমরা এই ধর্মীয় গ্রন্থ চর্চা করি না, জ্ঞান চর্চা করি না, যার কারণে আমাদের জানা বিষয়গুলো অনেক সময় জানা থাকে না, তাই না? জি। তো আসলে আপনাকে আমরা একটা ছোট গ্রন্থ দিব, যে গ্রন্থের মাধ্যমে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন কিছু বিষয় আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। তো এই গ্রন্থটা আপনি পড়বেন? হ্যাঁ, অবশ্যই পড়বো। তো এই যে আমাদের সনাতন ধর্মের যে মন্ত্র কিছু রয়েছে, মন্ত্র জানেন আপনি? না, তা মনে নেই। যেমন কোন প্রণাম মন্ত্র, ভগবানকে কোন দেব দেবীকে প্রণাম করতে গেলে যে তাদের প্রণাম মন্ত্র আছে, এই মন্ত্র জানেন আপনি? বলতে পারবেন প্রভু আপনি? তো আপনারা কি একসাথে থাকেন? জি। তো আপনাদেরকে আমরা ছোট্ট একটি গ্রন্থ দেবো, যে গ্রন্থটাতে আমাদের সনাতন ধর্মের মানে বেশ কিছু মন্ত্র রয়েছে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়। তো এই গ্রন্থটা আপনাদের আমরা দিব, এটা আপনারা একটু দুজন করে শেয়ার করে পড়বেন, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজের পক্ষ থেকে এটা আপনাদের দেওয়া হবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। নামটা সহায়িকা নামক একটি গ্রন্থ রয়েছে ছোট্ট। তো এইটাতে আপনারা আমাদের সনাতন ধর্মীয় যে মন্ত্রগুলা রয়েছে, সাধারণত আমাদের যে মন্ত্রগুলা পাঠ করা উচিত, মানে প্রণাম করা উচিত যে মন্ত্র পড়ে, তো এই মন্ত্রগুলার এই গ্রন্থটা রয়েছে, এটা আপনারা দুজনে নেন আর এটা করবেন আপনারা শেয়ারে। হরে কৃষ্ণ। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাকেও। হরে কৃষ্ণ। এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ।